আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি গত টিউটোরিয়ালে পার্ট 2 নিয়ে আলোচনা করছি, আজকে আমি পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আমি আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 টাইম ওপেন করে নেব। ওকে ফাইন। আমি আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 টাইম ওপেন করে নিলাম। সো আমি টেক্সট দেখে নেব। আমি একটা টেক্সট লিখে নিলাম। সো আমি এটা একটু বড় করে নিই যাতে ভালোভাবে বোঝা যায়। আমি সাইজটা একটু বড় করে নিই। আমি বড় করে নিলাম। সো আমি এখন আমি গত টিউটোরিয়ালে আমি এতটুকু বোঝাইছি। এখন আমি এই এতটুকু আজকে হোম মেনুটা শেষ করে দেবো। হোম মেনুটা আমি একদম শেষ করে দেবো আজকে। সো আমরা যারা আপনারা এখানে নতুন শিখতে আসছেন, তারা প্রতিটি টুলসের কাজ অবশ্যই আপনারা জানেন না। সো প্রতিটি টুলসের উপর আমি মাউসটা রাখলে হোভার হয়ে যাবে এই টুলসটার নাম কি। সো প্রত্যেকটা অপশনের উপর মাউস রেখে এমনিতেই হয়ে যাবে, এটা এমনিতেই হোভার করে যাবে যে এই টুলসটার নাম কি। সো আমি প্রথম টুলসটা আমি দেখছি যে এই টুলসটার নাম হচ্ছে বুলেটস। এটা হচ্ছে বুলেটস টুলস। তো এখানে আমি এই টুলসটার কাজ কি, তো আমার প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমি এই বুলেটস টুলসটাকে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে বুলেটস একটা টুলসের একটা কাজ চলে আসছে এখানে। সো এইখানে যে একটা ড্রপ ডাউন আইকন দেখা যাচ্ছে, এইখানে ড্রপ ডাউন আইকন মানে হলো এইখানে বিভিন্ন স্টাইলের বুলেটস আছে, বিভিন্ন স্টাইলের বুলেটস পয়েন্টগুলো এখানে আছে। তো আমার যে স্টাইলের প্রয়োজন আমি সেটা নেবো। সো আমি ড্রপ ডাউন আইকনে আমি ক্লিক দিলাম, দেওয়ার পর আমার যে স্টাইলটা আমার প্রয়োজন আমি সেটা নিতে পারবো। আমি যে কোনো কাজ আমার যেটা প্রয়োজন, বিভিন্ন সিভি তৈরির ক্ষেত্রে, রেজিস্ট্রেশন ফর্ম তৈরির ক্ষেত্রে, আরো বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা লাগে। তো এখান থেকে ইউজ করতে পারেন। তারপরে এখানে নিচে আছে নাম্বারিং, মানে এটা নাম্বার অনুযায়ী আসবে, সংখ্যা অনুযায়ী আসবে এখানে। তারপরে এখানে এবিসিডি আছে, আর রোমান সংখ্যা আছে এখানে, আর বিভিন্ন ধরনের আমার যেভাবে আমার লিস্ট দরকার আমি সেইভাবে নিতে পারি। পরে এখানে আসলে এটা হলো মাল্টি লেভেল লিস্ট। আমি মাউসটা এখানে টুলসের উপর রাখি, এই টুলসের নাম হলো মাল্টি লেভেল লিস্ট। তো এখানে সিলেক্ট করার পরে প্রথমে অবশ্যই আপনাদের সিলেক্ট করে নিতে হবে। আমার এখানে সিলেক্ট আছে, সো আমি সিলেক্ট আর করতেছি না। তো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ড্রপ ডাউন আইকনে ক্লিক দেওয়ার পরে বিভিন্ন স্টাইলের এখানে লিস্ট পাওয়া যাবে। আমার এই লিস্টের কাজ, মাল্টি লেভেল লিস্টের কাজ হলো অনেকগুলো লিস্ট তৈরি করার জন্য মাল্টি লেভেল লিস্টটা ইউজ করা হয়। তো আপনারা প্রত্যেকটা অ্যাপ্লাই করে করে দেখবেন আপনারা। এখানে আছে ডিক্রিস, ইনক্রিস। প্রত্যেকটা অপশনে ক্লিক দিয়ে দিয়ে আপনাদের অবশ্যই বুঝতে হবে যে এই অপশনটার কাজ কি, এই অপশনটার কাজ কি। শুধু আমি বললাম আর আমার সাথে সাথে করলেন কিন্তু হলো না, কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমি মাউসটা হোভার করলাম, এখানে ইনক্রিস ইনডেন্ট ক্লিক দিলাম, একটু লেফট সাইড থেকে একটু সরে আসলো। আবার যদি আমি ডিক্রিস ইনডেন্টে ক্লিক দেই তাহলে বাম দিক সরে আসবে, আগের অবস্থায় ফিরে আসবে। এটাই কাজ মূলত। তারপরে এখানে আছে কি অ্যালাইনমেন্ট, এটা লেফটে আছে। আমি যদি এই লেখাটা সেন্টারে নিতে চাই, মানে মাঝখানে নিতে চাই, তাহলে কি করতে হবে, এই সেন্টারে ক্লিক দিতে হবে। সেন্টারে ক্লিক দিলে মাঝখানে চলে যাবে। আবার এখানে অ্যালাইন রাইট, আমি যদি রাইট সাইডে লেখাটা নিতে চাই তাহলে এই টুলসটা ক্লিক দিলে চলে আসবে, রাইটে চলে যাবে। আবার জাস্টিফাই ক্লিক দিলে লেখা সমান আকারে আসবে, সেটা আমরা প্যারাগ্রাফ তৈরি করার সময় দেখব। তারপরে আর একটা জিনিস এখানে দেখাই, সেটা হলো লাইন স্পেসিং। আমি এইটা আমি আগের অবস্থায় নিয়ে নেই। আমি আগের অবস্থায় পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য, যেমন এই টুলসটা একটা কাজ আছে, এই বুলেটটা আমি সরাই দেবো। আবার যেখান থেকে আমি বুলেটটা নিছি সেই টুলসের উপর ক্লিক দিলে সরে যাবে। আমি লেখাটা আমি আবার কপি করে নিলাম। আমি কপি করে নিলাম। তো এই লেখার যে গ্যাপটা আছে, যে স্পেসটা আছে, এইটাই হচ্ছে লাইন স্পেসিং। তো আমি যদি চাই এই লেখাটার মাঝখানে আমি আরো সরাতে চাই, আরো স্পেস নিতে চাই, সেটা কিভাবে, ড্রপ ডাউনে ক্লিক দেওয়ার পর আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু আমি এখান থেকে নিতে পারি। এটাই হচ্ছে মূলত লাইন স্পেসিং এর কাজ। আমি লাইন থেকে এক কথা আমার এই লেখাতে আমি কতটুকু দূরত্ব চাই, লেখার মাঝখানে ফাঁকা জায়গাটা নিতে চাই, সেটা দিয়ে লাইন স্পেসিং এর কাজ করা হয়, এতটুকুই। পরে আছে শেডিং। শেডিং এর কাজ কি, এই লেখার ব্যাকগ্রাউন্ডে পেজের পুরোটুকু এই লেখার ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসবে, এটাকেই শেডিং বলে। তো কিভাবে, প্রথম আমার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ড্রপ ডাউন আইকনে ক্লিক দেওয়ার পরে আমার এখানে যে কালারটি প্রয়োজন আমি সেই কালারটি এখানে দিয়ে দিতে পারি।
আমি দিয়ে দিলাম। আমি চাইলে এই লেখার কালারটাও চেঞ্জ করে দিতে পারি, সিলেক্ট করতে হবে। লেখার কালার কিভাবে দিতে আপনারা অবশ্যই জানেন। এই যে এইখানে ফন্ট কালার আছে, ফন্ট কালার দিয়ে আমি লেখার কালারটা চেঞ্জ করে দিতে পারি, এতটুকুই। পরে এখানে আছে বর্ডার। বর্ডার এখানে আছে কি বিভিন্ন ধরনের বর্ডার নেওয়া যায়। তো আমি একটা টেবিল যদি আমি তৈরি করে দেখাই, আমরা কাজ করার সময় আমরা দেখাবো টেবিল কিভাবে তৈরি করতে হয়। তবু আমি বর্ডারের জন্য আমি টেবিল নিয়ে আসলাম, টেবিল নিয়ে আসি, ইনসার্টে গিয়ে আমি টেবিল নিয়ে আসবো। আমি যদি চাই এই উপরের বর্ডারটা আমি সরিয়ে দেবো, মানে উপরে যে বর্ডারটা আছে আমি এটা সরিয়ে দেবো, সেটা আমি কিভাবে করব। আমি এই বর্ডারে গিয়ে টপ বর্ডার এখানে বোঝানো হয়েছে, এখানে কালো একটা দাগ দেওয়া আছে। তো এটা মানে বোঝানো যে আমার টপে যে বর্ডারটা সেটা এই টপ বর্ডার ইউজ করলে সেই বর্ডারটা সরে যাবে। দেখুন আমার টপে কিন্তু বর্ডার নেই। আবার যদি আমি চাই যে এইখানে চারিদিকে বর্ডার রাখবো, অল বর্ডারে ক্লিক দিলে চারিদিকে যাবে। এটা প্রত্যেকটা অপশন আপনারা চেক করে করে নেবেন। এটা সব এখানে বোঝানোই হয়েছে। এই যে এটা প্রথমে আছে, এটা বটম বর্ডার, মানে নিচে বর্ডার থাকবে না। টপ বর্ডার, উপরে বর্ডারটা থাকবে না। লেফট বর্ডার মানে বামে বর্ডারটা থাকবে না। এইরকমই যেটা প্রয়োজন আপনার সেটার উপর ক্লিক দিলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো আবার আমি ব্যাকে আসি। ব্যাকে আসার জন্য Ctrl Z ইউজ করতে হয়। তো এইখানে যে লেখাগুলো আছে এটা বিভিন্ন লেখার স্টাইল আমরা কাজ করার সময় এটা বুঝে নেব। বিভিন্ন ধরনের এমনি নর্মাল টেক্সট দেওয়ার জন্য এই নর্মাল ইউজ করা হয়। তারপরে নো স্পেসিং, কোনো ফাঁকা থাকবে না এটার জন্য। হেডিং বিভিন্ন ধরনের লেখার ক্ষেত্রে, যেমন নিউজ পেপার লেখার সময় হেডিং লিখতে হয়, সো এটা দিয়ে হেডিংও লেখা যায়। তারপরে টাইটেল বিভিন্ন স্টাইলের এখানে লেখার আছে। সো এটা কাজ করার সময় আপনারা বুঝতে পারেন, যখন আপনার প্রয়োজন বিভিন্ন লেটার লেখার ক্ষেত্রে, নিউজ পেপার লেখার ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। আচ্ছা, এতটুকুই। চেঞ্জ স্টাইল, এখানে লেখার স্টাইল থেকে কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট কালার চেঞ্জ করতে পারেন। এটা একই গত টিউটোরিয়ালের মধ্যে আলোচনা করেছি, সেম এইরকমই এটা এখানে স্টাইল। তারপরে এখানে আছে ফাইন্ডের কাজ কি? ফাইন্ডের বাংলা হলো খোঁজা। সো আমি সাপোজ আমার এখানে অনেকগুলো টেক্সট আছে, সেইখান থেকে আমি নির্দিষ্ট টেক্সটটি খুঁজে বের করব, সেই জন্য ফাইন্ড ইউজ করতে হয়। সো আমি এইখান থেকে আমি লেখাগুলো কপি করে নিয়ে যাব। নিয়ে নেওয়ার পর আমি Ctrl V দিয়ে পেস্ট করে দিলাম। তো আমার এখানে অনেকগুলো লেখা। তো এর মধ্যে আমি একটা টেক্সট আমি লিখে দিলাম, আমি এখানে আমার নামটা লিখে দিলাম। তো এই অনেকগুলো টেক্সটের মধ্যে আমি আমার নামটা খুঁজে বের করব, সেটা কিভাবে? তো আমি প্রথমে ফাইন্ডে ক্লিক দেবো। ফাইন্ডে আপনারা Ctrl F দিয়ে ফাইন্ড অপশন আনতে পারেন। তো এখানে আমি কি খুঁজবো, আমি কোন টেক্সট আমি খুঁজে বের করবো? আমি রাইম খুঁজে বের করবো। আমি রাইম লেখাটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। এইভাবেই খুঁজে নিতে হয়। আর যদি আমি লেখার পরিবর্তে যদি আমি অন্য লেখা দিতে চাই, তাহলে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য আমি প্রথমে কোন লেখাটা খুঁজে বের করবো, সেই লেখাটার টেক্সট আমি লিখবো। তারপরে খুঁজে বের করলাম, করার পরে রিপ্লেস, আমি এই লেখার পরিবর্তে কোন নাম দেবো? আহমেদ লিখলাম। এই রিপ্লেস মানে আমি বোঝাচ্ছি, যদি রিপ্লেস দেন তাহলে শুধু এই রাইম যে জায়গা আছে শুধু এক জায়গা চেঞ্জ হবে। আর রিপ্লেস অল দিলে এই এই ডকুমেন্টে যত জায়গা রাইম লেখা আছে সব জায়গা আহমদ হয়ে যাবে। আমি ক্লিক দিলাম, ইয়েস। আপনি সেটা ইউজ করবেন। দেখেন এখানে আহমদ লেখা হয়ে গেছে। তারপরে এতটুকু তো আপনি অবশ্যই বুঝতে পারছেন। তারপরে সিলেক্টে ক্লিক দিলে এখানে সিলেক্ট অল, মানে এই ডকুমেন্টে যত লেখা, যত টেক্সট আছে, যত কিছু সব সিলেক্ট হয়ে যাবে এই সিলেক্টে ক্লিক দিলে। তারপর আমরা কিবোর্ড থেকে Ctrl-A ক্লিক করলেও সিলেক্ট হয়ে যাবে। Ctrl-A তে ক্লিক দিলেও সিলেক্ট হয়ে যাবে। দেখেন। তো আজকে টিউটোরিয়াল এতটুকুই। যদি আপনারা এই টিউটোরিয়ালে কিছু না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে টিউটোরিয়াল এতটুকুই। ধন্যবাদ সবাইকে।